টুকরো আল্লাহর উপর ভরসা করলে কি হয় একটু গল্প বলি। আল্লাহর উপরে ভরসা করলে কি হয়, একটা আপনার নদীর মধ্যে দুটো মাছ দীর্ঘদিন থেকে বসবাস করে। কি বাস করে? দুটো মাছ, স্বামী স্ত্রী উভয়ে দীর্ঘদিন থেকে এক নদীর মধ্যে ভাবছি আপনার বসবাস করে। এই বসবাস করতে 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 হঠাৎ বৃষ্টি হলো, আর বৃষ্টি হওয়ার কারণে বৃষ্টিটা এত হলো যে আপনার খাল বিল নদী পুকুর সব পানিগুলো এক হয়ে গেল। এরকম হয় না ভাই? বৃষ্টির সময় দেখবেন বন্যা হয়েছে, বড় বৃষ্টি হয়েছে, বর্ষণের কারণে গোড়া নদীর পানি সব এক জায়গায় হয়। তো হঠাৎ ওই মহিলা মাছটা পুরুষ মাছকে বলছে, পুরুষ মাছটাকে তার স্বামীকে ডেকে বলছে, স্বামী গো, বলে বলো। বলে এক জায়গায় থাকি, এক খাবার খাই, বহুদিন থেকে এক জায়গায় আছি, খাচ্ছি, এটা একটু ভালো লাগছে না, একটু চলো না, যখন একবার নদীর খালবিল পুকুরের পানি এক হয়ে আছে, চলো একটু ঘুরে আসি। এই যাহাই বলা, দেখছে এই বিবির কথা না শুনলে তো বিপদ আছে। এই স্বামী স্ত্রী দুজনাতে নদী থেকে উঠে আপনার করে মাঠের দিকে চলছে, মাঠেও পানি হয়ে গেছে, পানির দিকে চলছে। হঠাৎ চলতে 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 আপনার বৃষ্টির পানি, বন্যার পানি, হঠাৎ রাতারাতি আপনার পানি কমে গেছে। মাছ দুটো যাবে তো কোথায় যাবে? আপনারা জানেন তো ওই মোটরের হাউজ বলে না, বলে না, বলেন আপনাদের কি বলে, মোটর বলে না, ওই যে মাঠে ধান চাষ করার জন্য ওই মোটরের হাউজে কোন রকমে ওরা ওই মাছ দুটো কিন্তু আটকা পড়ে গেছে। কোথায় যাবে, কোন জায়গায় যাবে? আল্লাহু আকবার। আটকা যখন পড়েছে, এবার আপনি বলেন তো, যখন আপনার বর্ষা বন্ধ হয়ে যাবে আর খরা হতে লাগবে, ওই হাউজের পানি, ওই গর্তের পানি থাকবে না মারা যাবে? আস্তে আস্তে কমতে লাগবে না? কমতে লাগে। মেয়ে মাছটা পুরুষ মাছটাকে ডেকে বলছে, হ্যাঁ গো, এই যে গর্ত, ছোট্ট গর্ত, আমরা বিশাল নদীতে ছিলাম, ওই নদী থেকে এখন ছোট্ট হাউজে এই যে বড় বিপদগ্রস্ত, এখন কি করবেন? কেউ আসলে ধরে নিয়ে যাবে, ভাজা করবে, করবে না, করবে না? তখন ওই পুরুষ মাছটা বলছে, ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কাল, যারা মুমিন হবে তার এমন বিপদ আল্লাহর উপরে ভরসা করবে। জোরে বলি সুবহানাল্লাহ। মুমিন যারা হবে এরকম বিপদ আল্লাহর উপরে ভরসা করবে। কমতে কমতে পিঠের যে সিট ডাড়া, এই ডাড়া কিন্তু দেখা যায় রাখাল গেছে বা মোটর আলা গেছে, যাওয়ার পরে মোটর দেখছি বহুদিন পানিতে ডুবেছিল, যা দেখছে অল্প পানির মধ্যে মাছ খেলা করছে, নড়াচড়া করছে। মাছের ওপর আর ঘাসের ওপর বা শাকের ওপর মানুষের খুব লোভ, ঠিক কিনা বলেন? দেখবেন অনেক মানুষ মাছ খায় না, তারপরেও আপনার নদীর ধারে দাঁড়িয়ে সারাদিন জাল ছিপ ফেলছে, ফেলতে নেবেন, এরকম লোক আছে না? নাই? দুজনায় দীর্ঘক্ষণ আপনার ওই লোকটা তাড়াতাড়ি করে মাছ দুটাকে ধরলো, ধরার পরে একটা ক্যারিতে রেখে আবার বান্না ঠুকে আপনার ওই পানি আরো মাছ থাকতে পারে খুঁজছে, দুটোই মাছ থাকবে না আরো থাকতে পারে, খুঁজছে। হঠাৎ মেয়ে মাছটা পুরুষ মাছটাকে ডাকছে, বলছে, এখন তো ক্যারির মধ্যে লোকটা নিয়ে যাবে, যাওয়ার পরে কাটবে, কাটার পর তেলে পুড়িয়ে আমাদেরকে খাবে, খাবে না, খাবে না, ভেজে খাবে। তখনও বলছে, ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালু, ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালু। শোনো, মুমিন যারা হবে এইরকম বিপদের মুখেও মানুষের হাতে পড়ার পরও আল্লাহর উপরে ভরসা করবে। যেমন বলা, কোথা থেকে একটা বাজ ছিল, ওই বাজ কিন্তু ক্যারিটাকে নিয়ে আকাশে উড়ে গেল। যেমন ওরা, আপনি বলেন মানুষ তো একটু সাইজ করে কাটবে, কিন্তু বাজ কি সাইজ করবে? বলেন, কি বলছেন? চিল বাজ ওকে সাইজ করে কাটবে? পায়ে ধরবে আর ঠোঁট দিয়ে ছিঁড়বে, নাকি বলছেন? পায়ে ধরবে আর ঠোঁট দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাবে। ওই যে বাজ ক্যারিটাকে নিয়ে উড়ছে, ওই সময়তে ওই মহিলা মাছটা পুরুষ মাছটাকে ডাক দিয়ে বলছে, এখন কার হাতে বুঝতে পারছে? এ কিন্তু সাইজ করবে না, সাইজের বাহিরেই খাবে, নাকি বলছেন? এটা কথা বলেন, সাইজের বাহিরেই খাবে। পা দিয়ে ধরবে, নকালা পা, ওই পা দিয়ে ধরবে আর লম্বা ঠোঁট দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাবে। যেমন বলা, পুরুষ মাছটা বলছে, ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর যারা মুমিন হবে বাজের হাতে, বাজের মুখে পড়ার পরও আল্লাহর উপরে ভরসা করবে। জোরে বলি সুবহানাল্লাহ। যেমন বলা, বাপ আমার আব্বা ভাই আর একটা বাজ এসে দুই বাজে ক্যারিকে নিয়ে নদীর ওপর টানাটানি শুরু করে দিয়েছে। যেমন শুরু করা,
ওই ক্যারির এক টাইম যে আপনার যে পাত্রে রেখেছিল বা যে জিনিসে রেখেছিল ওটা কিন্তু টানাটানি করতে খুলে গেছে, যেমন খোলা 2 মাছ আবার নদীর মধ্যে পড়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য সুখে দুঃখে সব সময়তে আল্লাহর উপরে ভরসা করতে হবে, ঠিক কিনা বল? করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ।